রূপাকে নিয়ে আশ্রমে যাবার পথে সোনার মুখোমুখি হলো সুদীপা। অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে এমন চমকই থাকছে। তো চলো এই চমক নিয়েই আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। অপমানে কষ্টে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় সুদীপা। তারপরেই নিজের সমস্ত কিছু গুছিয়ে রূপাকে নিয়েই বেরিয়ে আসে। রাস্তায় রূপা সুদীপাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি মা? এতে করে সুদীপা কি বলবে সে কিছুই বুঝতে পারে না। সুদীপা তখন বলে, কোথায় যাচ্ছে সেটা তো আমি নিজেও জানি না, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে সবসময় থাকবো, তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। রূপা বলে, আমি তো তোমার সাথেই থাকতে চাই, তুমি আমার পাশে থাকলে আমার কোনো ভয় নেই, আমি শুধু তোমার সাথেই থাকবো মা, আমাকে তুমি কখনোই একা ফেলে চলে যেও না। রূপার কথা শুনেই সুদীপা ভাবে, যার মাথার ঠিক নেই সে নিজেও আমাকে নিয়ে কত ভাবছে, যে আমার কেউ নয়, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যার সাথে শুধুমাত্র কয়েকটা দিনের পরিচয়, সেই মানুষটা আমাকে নিয়ে ভাবে আমার সাথেই থাকতে চায়। আর যেই মানুষগুলোকে আমি আপন ভেবে নিয়েছিলাম সেই মানুষগুলো আমাকে চায়নি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। মিস্টার চৌধুরী সে তো শুধুমাত্র আমার দায়িত্ব নিয়েছে বলেই সবাইকে বলে বেড়ায়, সে তো শুধু দায়িত্ব পালন করে গেছে, তবে আমি ভাবে অন্য কারো আর বোঝা হয়ে থাকতে চাই না। তখনই ভাবে যে আমি রূপাকে নিয়ে কোথায় যাব। হঠাৎ করেই তখন আশ্রমের কথা মাথায় আসে, তাই রূপাকে নিয়ে আশ্রমের দিকে যেতে থাকে। সুদীপা তখন রূপাকে বলে, আমরা এখন থেকে আশ্রমেই থাকবো। এতে করে রূপা খুশি হয়ে যায়, কারণ তার মার পাশে সে থাকতে পারবে। অপরদিকে সোনা রূপাকে খোঁজার জন্য সব জায়গায় খোঁজ লাগিয়ে দেয়, কিন্তু কোথাও রূপার খোঁজ পাওয়া যায় না। অবশেষে ভাবে যে নিশ্চয়ই আশ্রমে থাকতে পারে, তাই সোনাও আশ্রমের দিকে যেতে থাকে। এতে করে সেখানেই যাওয়ার পথে সুদীপা ও রূপাকে দেখতে পায় সোনা। তখনই সোনা গাড়ি থেকে নেমে আসে এবং ছুটে আসে তার বোন রূপার কাছে। নিজের বোনের এই অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। অবশেষে রূপাকে নিয়ে আশ্রমে যাওয়ার পথে সোনার মুখোমুখি হয়ে যায় সুদীপা, এবং সোনা যে তার মায়ের বোন মাসি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে, এবং মাসিকে ফিরে পেয়ে নিজের আসল পরিচয় সম্পর্কে জানতে পারে সুদীপা। বন্ধুরা, তোমরা যদি এমন ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।